दर्पणमार्जनं भवमहादवग्निर्वापनं श्रेयकैरवचन्द्रिकवितरणं विद्यावधूजीवनम् आनन्दं बुद्धिवर्धनं पतिपदं पुण्णामृतसदनं सर्वत्मा स्नपनं परं विजयते श्रीकृष्ण संकीर्तनं हरि ओम हरि ओम हरि ओम। জয়নিতাই গৌর হরিব। আমার মতো একজন নরকের কীট আপনাদের কাছে হরি কথা পরিবেশন করতে এসেছে। প্রথমেই বলে নি মা, আমার না আছে ভক্তি, না আছে ভালোবাসা, না আছে শ্রদ্ধা। কৃষ্ণকে কেমন করে আপন করতে হয় যার জানা নেই, কৃষ্ণকে কেমন করে নিজের করতে হয় যার জানা নেই, যার অন্তরে প্রেম নেই, ভক্তি নেই, ভালোবাসা নেই, সে আমার মতো একজন নরকের কীট এসেছে আপনাদেরকে হরি কথা শ্রবণ করাতে। না, যে কৃষ্ণ নাম স্বয়ং ভোলানাথ তার পঞ্চমুখে বলে শেষ করতে পারেনি, যে কৃষ্ণ নাম চতুর্মুখী ব্রহ্মা তার মুখে বলে শেষ করতে পারিনি। আর আমার একটা মাত্র মুখ, আমি এক মুখে কতটুকু বলতে পারি, তাও সেই দুঃসাহস নিয়ে এসেছি। যদি আপনারা আমাকে একটু কৃপা করেন, চেষ্টা করতে পারি কিছু কৃষ্ণ কথা, গৌর কথা বলার। তা কি বলেন, আপনারা সবাই কৃপা করবেন তো? দেখি সবাই মিলে একটু বাহু তুলুন তো, দেখি কারা কারা কৃপা করবেন। বাহ, আপনাদের কৃপা হলেই চেষ্টা করব কিছু কৃষ্ণ কথা, গৌর কথা বলার। আজ কীর্তন প্রারম্ভে গৌরহরিকে আস্বাদনের সাথে সাথে গৌরহরির মুখনিসৃত একটা সুন্দর শ্লোক আমরা আস্বাদন করেছি, যেখানে বলা হয়েছে চেত দর্পণ মার্জনম ভব মহাদবগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধূ জীবনম আনন্দম বুদ্ধিবর্ধনম প্রতিপদং পুণ্যামৃত সাধনম সর্বাত্মা স্নপনং পরম বিজয়তি শ্রীকৃষ্ণ সংকীর্তনম। যেখানে এই যে কলির জীব, কিছু মনে করবেন না বাবা, কলির জীব কিন্তু স্বার্থ ছাড়া এক পাও চলে না, তাই না? কি গো মা, আপনাদের যেহেতু শহর এলাকা, তাই আপনাদেরকে আর এটা বলবো না যে আপনাদের দিকে চাষবাস হয় কিনা। তবুও যদি জিজ্ঞাসা করি, বলুন তো, মানুষ যে চাষবাস করে কিসের জন্য করে? কেন করে? না, ফসল পাওয়ার জন্য। কিন্তু আপনাদের যদি আমি একটা কথা বলি যে আপনারা বলুন যে আপনারা ব্যাংকে টাকা জমান কেন, সেটার উত্তর কিন্তু আমরা সবাই দিতে পারবো, কারণ আমরা সবাই ব্যাংকে টাকা জমাই। ব্যাংকে টাকা জমাই এই কারণে যাতে ডাবল হয়, এবং সেই ডাবল হওয়া টাকাটা আমরা ভালোভাবে পরবর্তী সময় আস্বাদন করতে পারি। তাই কলির জীব স্বার্থ ছাড়া এক পাও চলে না। এই যে কীর্তন বাসুর এসেছেন, নিশ্চয়ই কোনো স্বার্থ। শুধু শুধু কেন এই গরমের মধ্যে এসে বসবেন বলুন? বাড়ি গিয়ে ভাত টাত খেয়ে দিয়ে ঘুমালে তো ভালো হতো। তা না করে আপনারা এই কীর্তন বাসরে এসে সবাই মিলে এই গরমের মধ্যে এসে বসেছেন। হয়তো হাতে করে কিছু নিয়ে যেতে পারবো না, কিন্তু সাথে করে কিছু নিয়ে যেতে আমরা নিশ্চয়ই পারবো। গৌরহরি এটা বলে দিলেন যে কলির জীব তো স্বার্থ ছাড়া এক পাও চলে না, তা শুধু শুধু কীর্তনটা করবে কেন? তাই আমাদের সবাইকে তিনি বলে দিয়ে গিয়েছিলেন যে বাবা, কীর্তন করলে শুধু একটা দুটো উপকার পাওয়া যায় না, একেবারে সাতটা উপকার পাওয়া যায়। যার জন্য বলেছিলেন চেত দর্পণ মার্জনম ভব মহাদবগ্নি নির্বাপনং শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধূ জীবনম আনন্দম বুদ্ধিবর্ধনম প্রতিপদং পুণ্যামৃত সাধনম সর্বাত্মা স্নপনং পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। দেখুন, আমরা তো সবাই সংস্কৃতে পিএইচডি করে বসিনি, একটু বাংলায় ভেঙে বলি বাবা। এই হরিনাম সংকীর্তন থেকে একটা দুটো উপকার না, একেবারে সাতটা উপকার পাওয়া যায়। প্রথম লাইনে বললেন চেত দর্পণ মার্জনম। চেত কথার অর্থ হলো চিত্ত অর্থাৎ মন, দর্পণং কথার অর্থ হলো আয়না, আর মার্জনং কথার অর্থ হলো ঘষে মেজে পরিষ্কার করে দেওয়া। দেখবেন বাড়িতে যে ড্রেসিং টেবিলে আয়নাটা আছে, সেখানে দাঁড়ালে নিজেকে দেখা যায়, তবে না লাল টকটকে লিপস্টিকটা পরা যাবে। কিন্তু এই বহির্জগতে ড্রেসিং টেবিলের যে আয়না, সেখানে গিয়ে কিন্তু ভগবানকে দেখা যাবে না।
ভগবানকে দেখতে গেলে যে আয়নাটার প্রয়োজন, সেই আয়নাটা একমাত্র পেতে গেলে আমাদের হৃদয় রূপী দর্পণটাকে আগে লাগবে। ভগবানকে দেখতে গেলে যে আয়নাটার প্রয়োজন হয় সেটা হলো এই চিত্তরূপী দর্পণ। বহির্জগতের আয়নাতেও যেমন ধুলো লেগে যায়, আর সেই ধুলোটাকে মুছবার জন্য আমরা সুন্দর করে কাপড় দিয়ে জল দিয়ে মুছে দিই, ঠিক তেমন ভাবে আমাদের এই হৃদয় রূপী দর্পণটা তো ধুলোবালি লেগে রয়েছে গোমা। কেউ বলতে পারবো যে আমাদের মনটা একেবারে পরিষ্কার? কার কার মন পরিষ্কার আছে একটু দুবাহু তুলুন দেখি। কারণ নেই, সবার মনটা অপরিষ্কার হয়ে আছে। কেন না, আমাদের মনের মধ্যে লেগে রয়েছে পাপের ময়লা, অহংকারের ময়লা। আমি এত বড় গাইয়ে, আমি এত বড় বাজিয়ে, আমি এমএলএ মন্ত্রী, হ্যানা তেনা। কিন্তু বাবা, আমি প্রথমেই বলে দেবো, যদি আপনার মনে এমএলএ মন্ত্রী হ্যানা তেনা এই ভাবটা থাকে, তাহলে বলবো বৈষ্ণব জগৎ থেকে আপনি 100 হাত দূরে থাকুন। কারণ আপনার মতো অনেক এমএলএ মন্ত্রী হ্যানা তেনা এই বৈষ্ণব জগতে এসেছে আর ধুলায় গড়াগড়ি হরিবোল বলে কেঁদেছে। তাহলে মা, প্রথমত এই পাপের ময়লা, অহংকারের ময়লাযুক্ত যে আয়নাটা, সেই আয়নাটাকে পরিষ্কার করতে হলে এই হরিনামের আসরে এসে বসতে হয়। না তো বলুন না, সবার মন পরিষ্কার আছে বলে তারা বাড়িতে বসে বসে ঘুমাচ্ছে। আপনাদের মনে হয়েছে আপনাদের মনটা পরিষ্কার নেই, তাই আপনারা এখানে এসেছেন। তবে মা, এত সহজে এই কীর্তন বাসরে এসে বসা যায় না। মনে মনে ভাবছি বাবুরা চট পেতে দিয়েছে, গিয়ে বসলেই বোধহয় হয়ে যাবে। সবার ভাগ্যে যদি এই হরিবাসরে এসে বসার সৌভাগ্য হতো, তাহলে এই জায়গাটার ফাঁকা পড়ে থাকতো না, সবাই সেখানে বসতে পারতো। আমার জায়গায় দাঁড়িয়ে 2-4টে কথা বলা 4 ঘন্টা ধরে, সেটা খুব সহজ জিনিস। কিন্তু এই আপনাদের জায়গাটা কিন্তু অতটা সহজ বিষয় নয়। এই জায়গাটায় বসতে গেলে বহু জন্মের স্বীকৃতির প্রয়োজন, তবে কিন্তু এই জায়গাটা এসে বসা যায়। পূর্বজন্মের স্বীকৃতি না থাকলে বাবা এই হরিনামের বাসরে এসে বসা যায় না। তাই আগে এই হরিনামের আসরে এসে নিজেদের মনটাকে পরিষ্কার করে নিতে হবে। দ্বিতীয় লাইনে বলছেন, ভব মহাদাবাগ্নি নির্বাপনম। দাবাগ্নি কথার অর্থ হলো দাবানল, বনের আগুন। এই কদিন আগে যা গরম পড়েছিল, একেবারে দাবানলের মতো আমাদের অনুভূতি হচ্ছিল, যেন মনে হচ্ছে চারিদিকে খালি আগুন লেগে যাচ্ছে। কিন্তু মা, ওই বহির্জগতে যে দাবানলটা জ্বলে, সেই দাবানলে যেমন গাছপালার সাথে সাথে সমস্ত পশু পাখি মারা যায়, ঠিক তেমন ভাবে আমাদের হৃদয়ের মাঝেও একটা আগুন জ্বলছে। কিসের আগুন? না হিংসার আগুন। যে হিংসার আগুনের জন্য ভাইয়ে ভাইয়ে ঝামেলা, পরিবারে পরিবারে ঝামেলা, জাতিতে জাতিতে ঝামেলা, সম্প্রদায়ে সম্প্রদায়ে ঝামেলা, চারিদিকে শুধু ঝগড়া বিবাদ আর অশান্তি। মনে মনে মায়েরা ভাবছেন, এত জায়গায় কীর্তন শুনতে যাচ্ছি, কিন্তু কোনোদিনও আমাদের এখানে শান্তি তো ফিরে আসছে না। আমাদের মনে হতে পারে যে এত তো কীর্তন শুনছি, কই ঝগড়া বিবাদ কমার চেয়ে আরো বেশি বেড়ে যাচ্ছে। তাহলে হরিনাম শুনে আমার কি হলো? অথচ বলছে কীর্তন বাসরে এলে নাকি এই হৃদয়ের মাঝে যে আগুনটা জ্বলছে, সেই আগুনটা নিভে যাবে। নে বাবু, কেমন করে গো মা, এই হরিবাসরে এসে আগেই আমরা সিরিয়ালের গল্পটা শুরু করে দিই। মন দিয়ে কীর্তনটা না শুনে সিরিয়ালের গল্প, কার বাড়িতে কি গল্প হয়েছে সেই গল্প নিয়ে আমরা আলোচনা করতে শুরু করি। কীর্তনটা যদি মন দিয়ে শোনা যায়, তাহলে দেখবেন কোনোদিনও আর মনের মধ্যে এটা হবে না যে কীর্তন শুনে আমাদের অপকার হচ্ছে। তৃতীয় লাইনে বলছেন, শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতারণম। শ্রেয় কথার অর্থ হলো মঙ্গল, চন্দ্রিকা কথার অর্থ হলো চাঁদ, আর কৈরব কথার অর্থ হলো কুমুদিনী বা শালুক ফুল। এই রাস্তাটা সোজা গিয়ে পুকুরটাতে আছে, আছে না শালুক ফুল? দেখবেন আকাশে চাঁদ উঠলে শালুক ফুল আপনা আপনি প্রস্ফুটিত হয়ে যায়। তার জন্য জলও দিতে লাগে না, আর সারও দিতে লাগে না। আকাশে চাঁদ উঠলে আপনা আপনি ওই শালুক ফুল ফুটে ওঠে। আমাদের এই হৃদয় মাঝে রয়েছে একটা সুপ্ত অবস্থায় শালুক ফুল, যেটা এখনো ফোটেনি। যেদিন এই হৃদয় আকাশে ভক্তিরূপী চাঁদের আলো এসে পৌঁছবে, সেদিন দেখবেন মঙ্গলরূপী শালুক ফুল আমাদের হৃদয় মাঝে আপনা আপনি প্রস্ফুটিত হবে। নিতাই গৌর হরিবোল, হরিবোল, হরিবোল।
আর কি বলছেন না, বিদ্যা বধূ জীবন। বিদ্যা কোন স্বরূপ? মায়েরা বলুন, ছেলে মেয়েদের পড়াশোনা শেখাচ্ছেন তো? কেন শেখাচ্ছেন? হ্যাঁ, মায়েদের যদি এখন জিজ্ঞাসা করি, মায়েরা বলবে কেন? ছেলেটা যাতে বড় হয়ে একটা সরকারি চাকরি করতে পারে। এখন আবার খুব সাবধান, চাকরি পাওয়া কিন্তু মুখের কথা নয়। যোগ্য সম্মান না থাকলে, যোগ্য শিক্ষায় শিক্ষিত না হলে চাকরি পাওয়া এখন খুব দুষ্কর বিষয়। কিন্তু একটা কথা চিন্তা করে দেখুন, চাকরি করাটাই যদি আমাদের মূল উদ্দেশ্য হতো, তাহলে বিবেকানন্দ কত পড়াশোনা করেছিলেন? তিনি তো পারতেন একটা সরকারি চাকরি করতে, কিন্তু তিনি সেটা না করে তিনি কি করলেন না, আমেরিকার শিকাগো সভায় গিয়ে, ওই আমেরিকায় গিয়ে আমাদের সনাতন ধর্মটাকে তুলে ধরলেন। আর সবার উদ্দেশ্যে বললেন, শিক্ষার আলো পেয়ে যদি না হয় আলোকময়, এমএ পাস করে বলো লাভ কি তাতে হয়? আমি এমএ পাস করছি, পিএইচডি পাস করছি করে, আর বাবা মার হাতটাকে ধরে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছি। কি হবে ওই চাকরি করে? কি হবে অত শিক্ষায় শিক্ষিত হয়ে? আজকালকার দিনে আমরা উচ্চ শিক্ষা দিতে ব্যস্ত, কিন্তু সুশিক্ষা নয়। তাই তো আমাদের এই দশা, যার জন্য আজকে আমাদের সনাতন ধর্মটাকে রসাতলে পাঠানোর জন্য আমরা নিজেরা উঠে পড়ে লেগেছি। দেখবেন বই বিক্রি হচ্ছে রাস্তার ফুটপাতে, আর জুতো বিক্রি হচ্ছে কাঁচের ঘরে। আমাদের হিন্দু সমাজ দোকানের নাম দিচ্ছে লক্ষ্মী নারায়ণ মিট শপ, গোবিন্দ শু হাউস। কোনোদিনও দেখেছেন বাবা একটা মুসলমান ঘরের ছেলে তাদের আল্লাহর নাম নিয়ে এরকম দোকান খুলে বসেছে? এতদিন পর্যন্ত এই বিষয়টা আমি বিশ্বাস করতাম না, খালি লোকের মুখে শুনে এসেছি। কিন্তু এখন যদি আপনারা বলেন, আমি যোগ্য প্রমাণ সহ আপনাদের দেখিয়ে দেব যে সনাতন ধর্মটাকে রসাতলে পাঠানোর জন্য লোক একেবারে উঠে পড়ে লেগেছে। কেন গো মা, গোবিন্দের নাম নিয়ে কেন এমন দোকান খুলবো? নিজেদের জায়গাটাকে নিজেদের ঠিক করতে হবে। তাহলে বিদ্যার প্রকৃত স্বরূপ হলো প্রকৃত জ্ঞানটাকে আমাদের অর্জন করতে হবে। আরো কি বললেন না, আনন্দম বুধিবার ধনম। এই হরিনাম সংকীর্তন থেকে খুব আনন্দ পাওয়া যায়। পাওয়া যায় গো মা? দূর, কি যে 4 ঘন্টা ধরে বকবক করে বকে যায়, এক কান দিয়ে ঢোকে আর এক কান দিয়ে বেরিয়ে চলে যায়, আবার বলছে আনন্দ। তোমরা পাও গো? তোমাদের এখানে তো প্রথমবার এলাম, কার কার কীর্তন ভালো লাগে একটু নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। বাহ, যারা তুললো না তাদের ভালো লাগে না। প্রতিপদাং পুণ্যামৃত সাধনাম, প্রতি পদে পদে পুণ্য অমৃতের স্বাদ পাওয়া যায়। কি গো মা, বিশ্বাস করেন অমৃত স্বাদ? দেখুন, একদিন এক কবিরাজ মশাই, তার কাছে একজন রোগী গিয়ে বলছে, কবিরাজ মশাই জানি না আমার কি রোগ হয়েছে, যাই খাচ্ছি আমার তেতো লাগছে। আমি চাটনি খেলেও তেতো লাগে, মিষ্টি খেলেও তেতো লাগে, আবার পরমান্ন খেলেও তেতো লাগে। কবিরাজ মশাই বলছে, চিন্তা করো না, তোমার সেরকম কিছু হয়নি, তোমার যেটা হয়েছে সেটা হচ্ছে পিত্ত রোগ। বাড়ি যাওয়ার সময় ভালো কোনো দোকান থেকে নামি দামি কোম্পানির একটু তাল মিছরি কিনে নিয়ে বাড়িতে যেও, আর ওই তাল মিছরি বাড়িতে গিয়ে নিয়ম করে খেতে থাকো, দেখবে তোমার পিত্ত রোগ সেরে গেছে। ও কবিরাজ মশাই, আপনি বলবেন কি, আপনি বলার আগে থেকে আমি তাল মিছরি বাড়িতে নিয়ে গিয়েছিলাম, কিন্তু তাল মিছরিটাও খেয়ে দেখছি আমার সেটাও তেতো লাগছে। কবিরাজ মশাই বলছে, শোনো, তাল মিছরি তোমার মুখে তেতো লাগছে বলে তা বলে তো এই নয় যে তাল মিছরিটা তেতো। তুমি নিয়ম করে ওটাকে খেতে থাকো, যে এইভাবে খেতে 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 যেদিন দেখবে তোমার ওই মুখে তাল মিছরিটা মিষ্টি লাগতে শুরু করেছে, সেদিন বুঝবে তোমার দেহের মধ্যে যে পিত্তরোগ ছিল সেই পিত্তরোগটা সেরে গেছে। আজকাল আমাদের মুখে কীর্তনটা একটু তেতো লাগে বাবা, ঠিক ভালো লাগে না। একটু বেশ ডিজে বক্স বাজিয়ে নাচানাচি করতে পারলে বেশ আনন্দ হতো। কীর্তন তো এখানে তো এত নাচানাচি হয় না। কিন্তু মা, এই বলে আমরা কি বন্ধ করে দেব? আপনাদের যদি বলি আপনারা কীর্তন শুনবেন না, কীর্তন করবেন না, আপনারা কি শুনবেন? এইভাবে কীর্তন বন্ধ করলে হবে না, আমাদের নিয়ম করে করতে থাকতে হবে, তেতো লাগুক।
প্রথম প্রথম সব জিনিসটাই আমাদের তেতো লাগে, ওষুধ তো তেতোই হয়। এইভাবে দেখবেন খেতে 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 এই কীর্তনটা আস্বাদন করতে করতে যেদিন আমাদের বদনে এই কীর্তনটা ভালো লাগতে শুরু করবে, আপনারা 10টা দিন করে দেখুন। এইটুকু একটা ছোট্ট মেয়ে আপনাদের কথা দিয়ে যাচ্ছে, 10টা দিন করে দেখুন, 11 দিনের মাথায় আপনাকে করতে বাধ্য, আপনার মনে হবে নিজে থেকে যে আমি কি একটা করতে ভুলে গেছি। 11 দিনের মাথায় এটা হতে বাধ্য। একজন ভক্ত গৌরহরির কাছে যখন গিয়েছিল, গৌরহরি ফিরিয়ে দিয়েছিল যে তোমার 100 বছরেও নাম বলা হবে না, কিন্তু সে ফিরে যায়নি, সে উল্টে উত্তর দিয়ে এসেছিল 100 বছরে নাই হোক 101 বছরে তো হবে। তাই এইভাবে আমাদের খেতে থাকতে হবে। যেদিন দেখবেন আমাদের এই বদনে কীর্তনটা ভালো লাগতে শুরু করেছে, সেদিন বুঝবেন দেহের মধ্যে যত পিত্ত রোগ ছিল সমস্ত কিছু একেবারে দূরীভূত হয়ে গেছে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই বলছে প্রতিপদাং পুণ্যামৃত সাধনম, আশিস উপকার সর্বাত্মা স্নপনং পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। না সর্ব আত্মার একেবারে স্নান হয়ে যায়। কেমন স্নান? এই সামনে পুকুর আছে, জল নিয়ে এসে স্নান করাবো না গো মা। এই যে আমি কীর্তন করছি, আমি যদি ঘরে বসে নামের মালা জপ করতাম তাহলে আমার একার উপকার হতো। এই যে আমি কীর্তন করছি আমার লাভ, আপনারা শুনছেন আপনাদের লাভ, যারা শুনবে না বলে ঘোরাঘুরি করছে তাদের লাভ, বাড়ির গোয়াল ঘরে যে গরুগুলো রয়েছে তাদের লাভ, রাস্তায় যে কুকুরগুলো ঘুরে বেড়াচ্ছে তাদের লাভ, অর্থাৎ একসাথে সমস্ত আত্মা স্নান হয়ে যায়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এত জায়গায় ভগবান রয়েছেন, কিন্তু তার সত্ত্বেও ভগবানকে আমরা বিশ্বাস করতে পারি না। ভগবানের জন্য ভগবান যে আছেন সেই কথাটা আমরা বিশ্বাস করতে পারি না। আচ্ছা বলুন তো, আপনাদের এখানে সবাই বিশ্বাস করেন কি গো মা? ভগবান যে আছেন সেই কথাটা বিশ্বাস করেন? কতজন করেন? এক হাত তুলছেন? বাহ। ভগবান যে আছেন সেই কথাটা আমাদের বিশ্বাস করতে বাধ্য, কারণ না হলে ভগবান যদি না থাকতো তার আলাপ আলোচনা, তাকে নিয়ে এত রিসার্চ কেন? রবীন্দ্র ভারতীতে কীর্তন বলে একটা সাবজেক্ট রয়েছে যেখানে কীর্তন সম্বন্ধে পড়াশোনা করা হয়। তাহলে ভগবান যদি না থাকতেন তার কথা নিয়ে এত আলাপ আলোচনা হতো না। ভগবান কত জায়গায় রয়েছেন দেখুন। বাংলার একজন বিখ্যাত কবি, কবি রজনীকান্ত সেন কত সুন্দরভাবে উপমা দিলেন যে ভগবান শুধু আছেনই নয়, কোথায় কোথায় আছেন। আছো অনলু অনিলে চিরনভ নীলে ভূধর সলিলে গহনে, আছো বিটুপি লতায় জলদের গায় শোষিতার কায় নবনে। অনল অনিলে চিরনব নীলে হৃদ ভূধর সলিলে আছো বিটুপি লতায় জলদেহ বলছে আছো অনল অনিলে। অনল মানে আগুনে রয়েছো, আগুনে থেকে আমরা যে আগুনে রন্ধন করে সেই সেবার বস্তু পাই, সেই আগুনে রয়েছো তুমি। অনিলে অর্থাৎ বাতাসে রয়েছো। এই পৃথিবী থেকে যদি একবার বাতাসটা চলে যায়, পৃথিবীর লোক বাতাসকে গালাগাল দিয়ে শেষ করে দেবে। আবার তুমি বিটপি লতায় রয়েছো, গাছে রয়েছো, জলদের গায়ে রয়েছো, মেঘে রয়েছো, আবার তুমি চাঁদে রয়েছো, সূর্যে রয়েছো, তারাদের মধ্যে রয়েছো, ভূধর ও সলিলে গহনে, এই গোটা পৃথিবীতে তুমি রয়েছো। আর শুধু এই জীব বস্তুর মধ্যে নয়, জড় বস্তুর মধ্যেও যে তুমি রয়েছো তার প্রমাণ কি না? নৃসিংহ অবতার হয়ে যেদিন প্রহ্লাদের ডাকে তুমি দেখা দিয়েছিলে, স্ফটিক স্তম্ভ ভেদ করে বেরিয়ে এসেছিলে, সেদিন আমরা সেই প্রমাণও পেয়েছিলাম যে তুমি প্রত্যেকটা জড় বস্তুর মধ্যে রয়েছো, তাও তোমাকে আমরা দেখতে পাই না। এত জায়গায় আছো তুমি, গাছে রয়েছো, বিটপি লতায় রয়েছো, চাঁদে রয়েছো, সূর্যে রয়েছো,
এই গোটা পৃথিবীতে রয়েছো, তাও তোমাকে আমরা দেখতে পাই না। কেন জানো? ওই যে আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরিব কাঁদিয়া, আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায় বুঝায়, মলিন মর্ম মুছায়। তুমি নির্মল হরি বল, করো হরি বল, হরি বল। মঙ্গল করে মলিন মর্ম মোছায়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়। তাই আমরা ভগবানকে চোখে দেখতে পারি না, কিন্তু এই গৌর সুন্দরের কথা বলতে গিয়ে আজ পদকর্তা লীলার এক পাশে দাঁড়িয়ে বলছেন, কত বলবো তার কথা, এক মুখে বলে শেষ করা যায় না। তার রূপ ছিল এমন, কতি কামদেব যার রূপ দেখে মূর্ছা যেতেন। আর যদি গুণের কথা বলতে যাই, গুণ ছিল তার অপরিসীম, যার কোনো সীমা হয় না। আর তার কথা বলতে গিয়ে বলা যায় সে ছিল অনির্বচনীয়, যা বদনে বলে শেষ করা যায় না। তাই পদকর্তা লীলার এক পাশে দাঁড়িয়ে বলছেন, অসাধনে চিন্তামণি বিধি বিলা অলয়ানি, অসাধনে চিনিতা মনি, বিধি মিলা অলয়ানি, অসাধনে চিন্তামণি, বিধি বিনা অলয়ানি, অসাধনে চিন্তা জয় গৌর, হরি বল, হরি বল, হরি বল। বিধি মিলায়লো আনি। আমার গোরা বড় দয়ারু ঠাকুর, ঘোরা বড় দয়ার ঠাকুর, আমার গোরা বড় দয়ারু ঠাকুর, আমার গৌরবর দয়ার ঠাকুর। আমরা এমন দয়াল কভু দেখি না, আমরা এমন দয়া, আমরা এমন দয়া, কভু দেখি না। যে জন যেচে সিধে নামে প্রেমে মিলা, আমরা এমন দয়া কভু দেখি না, যে জনে যেচে সেদে
নামে প্রেমে বিলা হরি বল হরি বল হরি বল। নানা এমন দয়া আমরা আর দেখি না। যেজন যেচে সে দে হরি নাম প্রেম বিলা আমরা এমন দয়া আমরা এমন দয়া কবু দেখি না। জীবের তরে 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 গে আমরা এমন দয়াল কবু দেখি না। জীবের তরে 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 গে এমন দয়াল কবু দেখি না। হে হরি 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 বলে এমন দয়াল কবু দেখি না। হে হরি 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 বলে এমন দয়াল কবু দেখি না। মুখে হরি 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 বলে এমন দয়াল কবু হৃদয় দেখি না। হরি বল হরি বল হরি বল। এমন দয়াল কবু দেখি না। এমন দয়াল কবু দেখি না। এমন রূপে রূপবান ছিলেন আমার গৌর সুন্দর যে যেজন যেচে সেদে সবার দাঁড়িয়ে গিয়ে নাম বিলিয়েছিল। কোনো ভক্ত যদি ভগবানের কাছে গিয়ে বলে ভগবান আমি সারা রাত্রি তোমার কীর্তন শুনবো, তুমি শুধু কৃপা করে আমার একতলা বাড়িটাকে একটু দুতলা করে দাও। ভগবান বলেন বেশ অল্পের উপর দিয়ে বেঁচে গেলাম, তোর দুতলা কেন আমি চারতলা করে দেব। কারণ ভগবানের কাছে গিয়ে তো আমরা চাওয়াটা আগে চেয়ে নিই, তাই না মা? গিয়ে আগে বলতে শুরু করে দিই ভগবান আমার ছেলেটার একটা সরকারি চাকরি করে দাও, পরের বছর জোড়া মালসা দেব। গিয়ে আগে বলে নি আমাকে টাকা দাও, পয়সা দাও, ধন দাও, দৌলত দাও, গাড়ি দাও, বাড়ি দাও। কিন্তু বাবা কোনোদিনও গিয়ে ভগবানের কাছে আমরা এটা বলতে পারি না যে হে ভগবান তুমি তো না চাইতে আমাকে এত কিছু দিয়েছো, না চাইতে দুটো পা দিয়েছো যে পা নিয়ে আমি সারা দেশে ঘুরে বেড়াতে পারি, না চাইতে দুটো হাত দিয়েছো যে হাত দিয়ে তোমার সেবা করতে পারি, না চাইতে দুটো নয়ন দিয়েছো যাতে তোমাকে প্রাণ ভরে দেখতে পারি। আর সব থেকে বড় কথা এই এত ভয়ঙ্কর মহামারী করোনা ভাইরাস, সেই মহামারীর প্রকোপ পেরিয়ে আমরা যে জীবিত রয়েছি এটাই তো অনেক বড় পাওয়া। না চাইতে এত কিছু দিয়েছো, কিন্তু প্রভু তোমার কাছে যে এলাম, তোমার কাছে তো সব চাইলাম, টাকা পয়সা চাইলাম, ধন দৌলত চাইলাম, গাড়ি বাড়ি চাইলাম, তুমি ভালো আছো তো? আমরা যে প্রত্যেকদিন তোমাকে 4টে করে লবণদানা সেবা দিই, সেই 4টে লবণদানা খেয়ে তোমার পেট ভরে তো? এই এত গরমের তাপ আমরা এসি না চালিয়ে থাকতে পারছি না, সেই জায়গায় এই গরমের মধ্যে তুমি ভালো আছো তো? একবারও গিয়ে জিজ্ঞাসা করি না তোমার এই গরমের মধ্যে কষ্ট হচ্ছে না তো? তাই কোনো ভক্ত যদি ভগবানের কাছে গিয়ে বলে যে টাকা দাও পয়সা দাও, সেটা কখনো ভক্তের পরিচয় হয় না। কারণ ভক্ত কোনোদিনও আনবাঞ্ছা করে না। শাস্ত্রে বলছে ভক্ত যদি কায় মনে কোনো বাঞ্ছা করে, ভগবানেরও সাধ্য নাই সেই বাঞ্ছা নাহি পুরে। কিন্তু ভক্তের চাওয়াটা ভক্তের মতো হতে হবে। কোন ভক্ত যদি ভগবানের কাছে গিয়ে বলে ভগবান আমি সারা রাত্রি তোমার কীর্তন শুনবো, তুমি শুধু কৃপা করে আমার একতলা বাড়িটা দুতলা করে দাও। ভগবান বললেন বেশ অল্পের উপর দিয়ে বেঁচে গেছি, তোর একতলা বাড়ি দুতলা কেন আমি চারতলা করে দেব। আবার যদি কোনো ভক্ত ভগবানের কাছে গিয়ে বলে আমি সারা রাত্রির কীর্তন শুনবো, আমার মেয়েটা বড় হচ্ছে, আমার মেয়েটার একটা ভালো জায়গায় বিয়ে দিয়ে দিও। ভগবান বললেন তাই হবে। আবার যদি কোনো ভক্ত ভগবানের কাছে গিয়ে বলে ভগবান
আমি সারা রাত্রি তোমার কীর্তন শুনবো, তুমি শুধু এই সংসার থেকে আমাদেরকে মুক্তি পাইয়ে দাও। বাপ রে বাপ, আবার এটাও চাস? তোরা জানিস এই সংসারটা হলো মায়ার সংসার, যেখানে থেকে দুঃখ ছাড়া আর কিচ্ছু পাওয়া যায় না। এই সংসারে আসবো আর দুঃখ পাবো না, এটা কোনোদিনও হয়নি আর হবেও না। সংসারে এলাম মানে আমাকে দুঃখ নিয়েই চলতে হবে। যার জন্য প্রকাশানন্দ সরস্বতী মহাপাদ আমাদের কলম দিয়েছিলেন, সংসার দুঃখ জলধ প্রতিতস্য গ্রাম কদানি বা মকরই কবলিকিতস্য দুর্বাসনা নিগরিতস্য নিরাশয়স্য চৈতন্য চন্দ্রা মামা দেহি পদাবলম্ব। সংসারে এসেছি মানে দুঃখ নিয়ে আমাদের চলতে হবে। কেউ বলতে পারবো মা সংসারে এসে আমরা সুখে রয়েছি? কেউ বলতে পারবো যে আমি সুখে রয়েছি? অনেক পয়সা ইনকাম করছি, মনে মনে ভাবলাম একটা 4 তলা বাড়ি বানিয়ে সেই 4 তলার একেবারে উপরে উঠে যত বৌমারা হবে বৌমাদের উপরে একেবারে পায়ের উপর পা তুলে ছড়ি ঘোরাবো, বলবো ভালো মন্দ রান্না করে খাওয়াও, আমার পদসেবা করে দাও। কিন্তু হলো কি, ডাক্তারবাবুর কাছে গেলাম, ডাক্তারবাবু বলে দিলেন আপনার হাঁটুর অবস্থা খুব খারাপ, কাল থেকে আপনি ওই 1 তলা থেকে আর 2 তলায় উঠবেন না। তাহলে শখ করে যে 4 তলা বানালেন সেটা গেল। মনে মনে ভাবলাম যে এত পয়সা ইনকাম করছি, একটু ভালো মন্দ খাবার খাবো, একটু রাবড়ি নিয়ে এসে খাবো, একটু সন্দেশ নিয়ে এসে খাবো, একটু বাসমতি চালের ভাত খাবো। ডাক্তারের কাছে যেতেই বছর ঘুরতে না ঘুরতেই ডাক্তার চেক আপ করে বললেন আপনার ব্লাড সুগার ধরা পড়েছে, তাই কাল থেকে করলা সেদ্ধ আর ভাত খাবে। তাহলে ভালো মন্দ খাওয়াও আর আমাদের হবে না। মাত্র 100টা বছর আমাদের পরমায়ু, তার মধ্যে কেউ 40-এ শেষ, কেউ আবার 20-তেই শেষ, আবার কেউ জন্মের সঙ্গে সঙ্গে। এত কষ্টের ফলে আমরা যে দেহটা নিয়ে বেঁচে আছি এটাই আমাদের কাছে অনেক নয় কি? আবার যদি কোনো ভক্ত ভগবানের কাছে গিয়ে বলে হে ভগবান, আমি সারা জীবন তোমার কীর্তন শুনবো, তুমি শুধু কৃপা করে তোমার ওই প্রেম বস্তুটা আমাকে দিয়ে দাও, বলে ওটি হবে না, ওটা আমি যাকে তাকে দিতে পারবো না, কারণ ওটা আমার নিজের সম্পত্তি। বলুন না, আপনার বিঘে বিঘে সম্পত্তি থাকতে পারে, তাই বলে কি সেই সম্পত্তি আপনি অন্য কারোর নামে লিখে দেবে? কারণ ওটা আপনার নিজের সম্পত্তি। নিজের সম্পত্তি কখনো কারোর নামে লিখে দেওয়া যায় না, শুধুমাত্র নিজের লোক না হলে। আর সেই বস্তুটা আমি তুলে রেখেছি আমার নিজের মানুষদের জন্য। কারা তারা? যারা হলো বৃন্দাবনের ব্রজগোপী, ভগবানের জন্য পাপের তোয়াক্কা না করে নিজের চরণ ধুলি পর্যন্ত ভগবানের মাথায় দিয়েছিলেন ভগবানের কুশলের জন্য। একমাত্র তাদের জন্য আমি তুলে রেখেছি সেই প্রেম বস্তু, ওটা দেওয়া যাবে না। কিন্তু মা, এই কলিযুগে যখন আমার গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে জন্মগ্রহণ করলেন, তখন আর ভেদাভেদ করলেন না, যে নিতে চাইলেন তাকেও দিলেন আর যে নিতে চাইলেন না তাকেও দিলেন। সবাইকে করজোরে বলছেন তোমরা একবার কৃষ্ণ বলো, একবার হরি বলো। তবু যারা না বললো তাদের পায়ে পড়ে বলছে তোমরা একবার কৃষ্ণ বলো, একবার হরি বলো। তাও যারা না বললো ধুলায় গড়াগড়ি দিয়ে বলছে তোমরা একবার কৃষ্ণ বলো, একবার হরি বলো। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই বলছে সেই গৌর হরির কথা বলতে গিয়ে বলা হচ্ছে ভাই রে ভাই ঘোরা গুণ কহনে না যা, আমার গোরা গুণ কহনে না যায়, আমার গোরা গুণ কহনে না যায়, আমার গোরা গুণ কহনে না যায়। গোরা গুণ কহনে না যা,
কহনে না যায় আমার গোরা গুণ কহনে না যায় আমার গোরা গুণ কহনে না যায় কত শত আনন কত চতুরা আনন কত শত আনন কত চতুর আলোনা বরণীয় ওর নাহি পা ওরা গুণ কহনে না যা আমার গোরা গুণ কহনে না যায় আমার গোরা গুণ কহনে না যায় আমার গোরা গুণ জয় গৌর হরি বল, হরি বল, হরি বল। আমার গোরা গুণ কহনে না যায় যদি গৌর চরণ আশ্রয় করা যায় তাহলে বাবা আর কিছুর প্রয়োজন হবে না, যদি একটু হৃদয়ের মধ্যে ভক্তিটা থাকে। যদি বলা হচ্ছে গৌর চরণ আশ্রয় করলে নাকি বেদ জানার দরকার পড়ে না, বিদ্যা অর্জন করার দরকার পড়ে না, গৌর চরণ সার করলেই সমস্ত কিছু করতলে চলে আসে। তাই বলা হচ্ছে বেদ বিদ্যা সরদর্শন জানত, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে। বেদ বিদ্যা সরদর্শন জানত, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে। কতটা ভক্তি হৃদয় থাকলে তবে বাবা গৌর চরণ আশ্রয় করা যায়, ভগবানকে লাভ করা যায়। দেখুন মহাভারতের একটা ছোট্ট গল্প বলি। একদিন পঞ্চ পাণ্ডব অর্জুন, নকুল, সহদেব, ভীম, যুধিষ্ঠির 5 ভাই খেতে বসেছে। মাতা কুন্তী সবাইকে এক এক করে খাবার বেড়ে দিচ্ছে। বড় দাদা যুধিষ্ঠিরকে খাবার দিয়ে যেই না মধ্য পাণ্ডব ভীমের কাছে গেছে, ভীম মায়ের হাতটা খপ করে চেপে ধরে বলছে, মা আমার বহুদিনের ইচ্ছা ছিল তোমার কাছে একটু আমি ভালো করে খাবো, তুমি তো জানো আমি একটু খেতে পছন্দ করি। বলে হ্যাঁ সে তো জানি, তুই এমন খাস বলেই তোর এমন শরীরের চেহারা। বেশ, তা প্রত্যেকদিন তো আমার হাতে খাস, আজকেও না হয় খাবি। বলে মা প্রত্যেকদিন খাই ঠিকই, কিন্তু আমার কোনোদিনও পেট ভরেনি তোমার হাতে খেয়ে। আজকে তাই আমার স্বাদ হয়েছে, তুমি আমাকে ভালো মন্দ রান্না যা করেছো আমাকে দাও, আমি আগে খেয়ে দিয়ে নিয়ে আমার পেটটাকে শান্তি দিই। তাই আজকে যা রান্না করেছো আগে সবকিছু আমাকে দাও, আমি খেয়ে নিয়ে যদি কিছু পড়ে থাকে তখন তুমি অন্যান্য দাদাদেরকে দেবে। আর এই কথাটা শুনে মাতা কুন্তী একটু রেগে গেছেন, কারণ ছেলে তো সবাই সমান। হ্যাঁ, খাওয়া ছাড়া আর কিছু বুঝলি না, সারা জীবনটা তুই শুধু খাই খাই করে মরলি। আর যেই না বলেছে, ভীম সঙ্গে সঙ্গে খাবারটাকে ফেলে রেখে উঠে দাঁড়িয়ে পড়েছে। কিরে রাগ করলি, খাবি না? বলে না মা আর খাবো না। কেন? আমি তোকে ওইভাবে বলেছি বলে? বলে না মা, ওই যে তুমি বললে না আমি নাকি খাওয়া ছাড়ার কিচ্ছু জানি না। বলো না মা, তোমার জন্য আমি কি করতে পারি? আজকে এই মুহূর্তে তুমি যা চাইবে আমার কাছে, আমি তোমাকে এই মুহূর্তে তা তোমার সামনে এনে দেব। বলো মা, তোমার কি চাই? ও, গায়ে তোর বড্ড শক্তি, তার জন্য এত অহংকার করছিস, যা চাইবো তাই এনে দিতে পারবি তো? বলো মা, তোমার জন্য কি এনে দিতে পারি? তবে শোন। পরক্ষণেই চিন্তা করে নিলেন। এই কিছুক্ষণ আগে দ্বারকাপতি শ্রীকৃষ্ণ পিসিমার চরণে প্রণাম জানিয়ে বলে গেছেন, পিসিমা আমার একটু কাজ পড়েছে, আমি একটু দুদিনের জন্য দ্বারকায় যাচ্ছি, ওই দ্বারকা থেকে ফিরে এসে আবার তোমার কাছে আসবো। এখনো হয়তো দ্বারকার রাজপ্রাসাদে প্রবেশ করতে পারেনি। তাই ভীমের হাত দুটি ধরে বলছে,
যে ভীম যদি কিছু দিতে হয় এই মুহূর্তে আমার সামনে কৃষ্ণ দর্শন করা। যেই না বলেছে, ভীম সঙ্গে সঙ্গে মায়ের চরণে প্রণাম জানিয়ে বলছে, মাগো জগতের সব থেকে বড় সহজ চাওয়াটা তুমি আমার কাছে চেয়েছো। তুমি কৃষ্ণ দর্শন করতে চাও তো তুমি একটি মুহূর্ত দাঁড়াও, এক্ষুনি তোমাকে আমি কৃষ্ণ দেখাচ্ছি। বেশ, সঙ্গে সঙ্গে ভীম রাজপ্রাসাদের মধ্যে প্রবেশ করে ওই ৮০ মণ ওজনের গদাটাকে বের করে নিয়ে এসে গদাটাকে আকাশের দিকে ছুড়ে দিয়ে গদাটা যখন নিচের দিকে পড়ছে, ওই পতিত গদাটার নিচে নিজের মাথাটাকে রেখে ভীম চিৎকার করে বলছে, মধুসূদন মধুসূদন দেখা দাও, দেখা দেখা রুক্মিণী দেখা সত্যভামা সোনার থালায় করে জল নিয়ে এসেছে দেখা ভগবানের চরণ দুবানি ধুয়ে দেবে বলে। দেখা আর যেই না ওই চরণ দুখানি ধোয়াতে গেছে, সঙ্গে সঙ্গে ভগবান বাধা দিয়ে বলছে, থাক আর ধুয়ে কাজ নেই, এক্ষুনি আমাকে যেতে হবে হস্তিনাপুরে, আর চরণ ধুয়ে কাজ নেই। কেন? আপনি তো এই মাত্র এলেন, বললেন কি যেন একটা বিশেষ কাজ রয়েছে, আর আবার চলে যাবেন বলছেন। রুক্মিণী সত্যভামা, তোমরা কি শুনতে পাচ্ছ না? মদ্যপান্য ভীম নিজের হাতে বিপদের সৃষ্টি করে আমার শরণাপন্ন হয়েছে, আর আমি যে বিপদ ভঞ্জন মধুসূদন। ভক্তরা বিপদে না পড়লে আমার কাছে আসে না। বলুন না মা, আমরা যখন সুখে থাকি আমরা ভগবানের কাছে গিয়ে বলি একবারও যে আমি সুখে আছি? কিন্তু যখন দেখবেন আমরা দুঃখে থাকি বা আমাদের কোনো সমস্যার সম্মুখীন হতে হয়, তখন আর কাউকে মনে থাকে না, তখন ভগবানের কাছে ছুটি। ভগবান আমার এই হয়েছে, তুমি মুক্তি পাইয়ে দাও। আমার টাকা হারিয়ে গেছে, তুমি আমার টাকাটা পাইয়ে দাও, খালি দাও। যেই না বলেছে, সঙ্গে সঙ্গে আমি তো বিপদ ভঞ্জন মধুসূদন, আমাকে যে যেতেই হবে। ভগবান আমার ছুটতে ছুটতে গিয়ে ভীমের মাথার ওপর থেকে ওই পতিত গদাটাকে ধরে চিৎকার করে বলছে, ভীম তুমি মরো না, ভীম তুমি মরো না। তুমি যদি মরে যাও ধর্মরাজ্য স্থাপন করবে কে? তুমি যদি মরে যাও যুধিষ্ঠিরের উড়ুভঙ্গ করবে কে? তুমি যদি মরে যাও দুঃশাসনকে শাস্তি দেবে কে? তুমি মরো না ভীম, তুমি মরো না। তাই আমার ভীম এই সময় মায়ের দুটো হাত ধরে বলছে, মাগো তুমি কৃষ্ণ দেখতে চেয়েছিলে না, এই দেখো তোমার কৃষ্ণ। ওরে ভীম, এতদিন জানতাম তুই খাওয়া ছাড়া আর কিচ্ছু জানিস না, কিন্তু আজ বুঝলাম জগতের সব থেকে বড় শিক্ষাটা তুই শিখে রেখেছিস, যেটা হলো বিশ্বাস, যেটা হলো ভক্তি। বিশ্বাস না থাকলে ভগবানকে কখনো পাওয়া যায় না, ভক্তিটা যদি না থাকে ভগবানকে কোনোদিনও পাওয়া যায় না। তাই বলছে, বেদ বিদ্যা সরদর্শন জানত, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে। বেদ বিদ্যা সরদর্শন জানত, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে। ওগো বিধাতারে অধ্যয়ন লোচনবিহীন জন দর্পণে কি বাতার কাজ, দর্পণে কি বাতার কাজ। বিধাতার অধ্যয়ন
লোচন বিহীন জন দর্পণে অন্ধের কি বাকারে দর্পণে অন্ধের কি বাকারে এইভাবে তার আশা বিফল হলো এ জগতে তার আশা যাওয়া বিফল হলো যে জন আমার গৌর চিন্তা চিন্তা না করিল এইভাবে তার আশা যাওয়া বিফল হলো যে জন গৌর চিন্তা গৌর চিন্তা না করিল ভাবে তারা সাজাওয়া আসা যাওয়া হৃদয় গৌর হরি বল হরি বল হরি বল হলো যে জন গৌর চিনিতা আমার গৌর চিন্তা না করিল তার আশা যাওয়া বিফল হলো যে জন গৌর চিন্তা না করিল আশা যাওয়া বিফল হল যে জন গৌর চিন্তা না করিল আসা যাওয়া বিফল হলো যে জন গৌর চিন্তা না করিল আশা যাওয়া বিফল হলো গৌর চিন্তা না করিল আশা যাওয়া বিফল হলো যে জন গৌর চিন্তা না করিল আসা যাওয়া হৃদয় বিফল গৌর হরি বল হরি বল হরি বল আসা যাওয়া বিফল হলো আসা যাওয়া বিফল হলো বেদ বিদ্যা দুহু নাহি জানত সে যদি আমার গৌরাঙ্গ করে সার ঠাকুর নয়ন আনন্দেতে ভনে সেই তো সকলে জানে সর্বসিদ্ধি করো তলে তার যদি গৌর চরণ আশ্রয় করতে পারি তাহলে সর্বসিদ্ধি আমার করতলে চলে আসে।